আমরা সবাই সোনালী ই-ওয়ালেটে লগ ইন করতে পারি। প্রথমে সোনালী ই-ওয়ালেটে লগ ইন করুন আপনার পিন নাম্বার, আপনার মোবাইল নাম্বার বা ওয়ালেট নাম্বার দিয়ে। এখন আমরা দেখব কীভাবে সোনালী ব্যাংকে আপনার ব্যালেন্স কত আছে সেটা দেখতে পারবেন। এখানে আপনি সহজে আপনার ওয়ালেট ব্যালেন্স দেখতে পারবেন। দেখেন এখানে কোনো টাকা নেই, জিরো দেখাচ্ছে। যদি আপনার যে পরিমাণ টাকা থাকে সে পরিমাণে এখানে দেখাবে। যখন আপনার ব্যাংক ব্যালেন্স কত আছে, আমারও ব্যাংক ব্যালেন্স এখানে বেশি নেই, তবে দেখে নেন। এখানে দেখেন 19 টাকা আছে। আপনার যদি 1000 টাকা থাকে সেটা আপনি দেখতে পারবেন, লক্ষ টাকা থাকলে লক্ষ টাকা দেখতে পারবেন, কোটি টাকা থাকলে কোটি টাকা দেখতে পারবেন। দেখেন আপনি কিভাবে আপনার ব্যাংক স্টেটমেন্টটা দেখতে পারবেন। এখন উপরে দেখেন এই যে প্রথমে আছে ই ব্যাংক, এখানে ক্লিক করুন। ই ব্যাংক ক্লিক করুন। দেখুন আপনি ই ব্যাংক থেকে আপনার ওয়ালেট ব্যালেন্সও দেখতে পারবেন। এখানে ডিটেলস দেখেন, ব্যাংক ব্যালেন্সটাও দেখতে পারবেন, আগে দেখলাম। এখন আপনার স্টেটমেন্টটা আপনি কিভাবে দেখতে পারবেন, এই যে এখানে নিচে আছে এক লাস্টে স্টেটমেন্ট, এখানে ক্লিক করুন। আপনি এই স্টেটমেন্টে আপনার লাস্ট এখানে এক মাসের স্টেটমেন্ট আপনার এখানে দেওয়া আছে, 27/8/2023 পর্যন্ত আপনার দেওয়া আছে। আপনি দেখেন 7/9/2023 আপনার 200 টাকার ডেবিট করেছেন। আপনার 7/9/2023 13,000 টাকা ডেবিট করেছেন, আপনি ইউজ করেছেন। আপনি কোথায় কত টাকা আপনি ব্যবহার করেছেন, কত টাকা ডেবিট হয়েছে, কত টাকা ক্রেডিট হয়েছে সেটা আপনি দেখতে পারবেন। আমি এখানে ম্যাক্সিমাম আমার ডেবিট হয়েছে, ক্রেডিট হয়নি। এখানে দেখেন আপনার ডেবিট হলে এখানে মাইনাস ফিগার থাকবে। দেখুন 7/9/2023 13,000 টাকা ডেবিট হয়েছে। 5/9/2023 290 টাকা আপনি কোনো পস মেশিন ইউজ করেছেন, সেটা আপনার ডিটেলস এখানে ইলাবোরেশন দেওয়া আছে। এখন 5/9/2023 2,000 টাকা আপনি ওয়ালেটে ট্রান্সফার করেছেন। আপনি এই ডিটেলসগুলো আছে, তাহলে আপনি ইচ্ছা করলে যে কোনো সময় আপনি ঘরে বসে ব্যাংকে না গিয়ে আপনি সোনালী ওয়ালেটের মাধ্যমে আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন। আপনারা সোনালী ব্যাংকে গিয়ে আপনার কোনো অফিসারের কাছে ব্যাংক স্টেটমেন্ট যেতে হচ্ছে না, আপনি মুহূর্তে যে কোনো সময়ে আপনি আপনার ব্যাংক স্টেটমেন্টটা দেখতে পাচ্ছেন। এটা আপনার সময় বাঁচবে, আপনার অনেক উপকৃত হবে। আপনি ইচ্ছা করে রাতেও দেখতে পারবেন, দিনেও দেখতে পারবেন, এনি টাইম এনি 24/7 আওয়ার্স আপনি সোনালী ই-ওয়ালেটের মাধ্যমে আপনার সার্ভিসগুলো পেয়ে থাকছেন। আপনি আরও কিছু বিষয় দেখছি। আপনি ইচ্ছা যদি মনে করেন আপনার ডেবিট কার্ডের দরকার, তাহলে আপনি এখন থেকে সোনালী ব্যাংকে না গিয়ে আপনি ডেবিট কার্ড সোনালী ওয়ালেটের মাধ্যমে আপনি রিকোয়েস্ট পাঠাতে পারবেন। তাহলে দেখুন এই সোনালী ওয়ালেটের এই ফিচারগুলো লাস্টে যেখানে সার্ভিসেস আছে, এখানে সার্ভিসেসে ক্লিক করুন। সার্ভিসেসে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন ডেবিট কার্ড সার্ভিস। এখানে ডেবিট কার্ড সার্ভিসে এখানে আপনি দেখতে পারবেন কার্ড অ্যাক্টিভেটেড, ডেবিট কার্ড সার্ভিস স্ট্যাটাস, কার্ড অ্যাক্টিভিটিস। আপনার কার্ড আছে হয়তো, এর জন্য এই সার্ভিসটা আপনার এই মেসেজটা দেখাচ্ছে। যদি আপনার কার্ড না থাকে আপনি কার্ড ইস্যু করবেন, তখন এই কার্ড ইস্যুতে আপনি ক্লিক করবেন। আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, তখন সাবমিট রিকোয়েস্ট দিবেন, আপনার নিউ কার্ড রিকোয়েস্ট হয়ে যাবে। আমার করা আছে, এই জন্য আমি রিকোয়েস্টটা দেখাচ্ছি না। যদি আপনার দরকার থাকে আপনি রিকোয়েস্ট পাঠাবেন। এখন আপনি দেখেন কার্ড রি ইস্যু, আপনার একবার কার্ড পেয়েছেন, আপনার কার্ড নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গিয়েছে বা মেয়াদ শেষ হয়ে গেছে, তখন আপনি কার্ড রি ইস্যুতে ক্লিক করবেন। তখন আপনি এখানে কার্ড রি ইস্যুর রিজনটা দেখাবেন। এখানে অনেকগুলো রিজন আছে, ড্যামেজ, এক্সপায়ার্ড, লস্ট, নেম চেঞ্জ অ্যান্ড স্টোলেন। তাহলে আপনার যেটা ড্যামেজ হলে ড্যামেজ দেখাবেন, এক্সপায়ার্ড হলে এক্সপায়ার্ড দেখাবেন, হারিয়ে গেলে হারিয়ে দেখাবে, নেম চেঞ্জ করতে চাইলে তখন আপনি নেম চেঞ্জ দেখাবেন, চুরি হয়ে গেলে তখন স্টোলেন ক্লিক করবেন। করে আপনি আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস এখানে আপনি ক্লিক করবেন, তারপর সাবমিট করবেন। ক্লিক হেয়ার ফর ডিটেলস ইচ্ছা করলে আপনি এখানে দেখতে পারবেন। তখন আপনার ব্রাউজার ঢুকতে হবে, এত কিছু দেখার দরকার নেই, আপনার কাজ হলেই চলবে। তখন আপনি আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন ক্লিক করে আপনি সাবমিট ক্লিক করবেন। এখন আমি ব্যাগে যাই দেখি কি আছে। আপনি যদি কার্ড পেয়ে গেছেন, তখন আপনাকে কার্ড অ্যাক্টিভ করতে হবে। কার্ড অ্যাক্টিভ করার জন্য আর আপনার ব্যাংকে যেতে হবে না বা ব্যাংকে ফোন করতে হবে না, আপনার মূল্যবান সময় নষ্ট করতে হবে না। তখন আপনি কার্ড অ্যাক্টিভে ক্লিক করবেন। কার্ড অ্যাক্টিভে ক্লিক করলে আপনি যে কার্ড পেয়েছেন সে কার্ড থেকে কার্ড নাম্বার দিবেন, কার্ড এক্সপায়ারি ডেট এখানে দিয়ে দিবেন। তখন আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন ক্লিক করবেন অ্যান্ড কার্ড অ্যাক্টিভ এখানে ক্লিক করবেন। তখন আপনার কার্ড অ্যাক্টিভের জন্য প্রসেস হবে এবং অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন আরেকটা সার্ভিস কী আছে, ব্যাগে যাচ্ছি আমি। তখন দেখেন কার্ড পিন রি ইস্যু,
মনে করেন আপনার কার্ড আছে, তখন আপনার পিনটা হারিয়ে গেছে, আপনার বা পিন মনে পড়ছে না, তখন আপনার কার্ড পিন রিইস্যুর জন্য আপনি কি করবেন? তখন যখন পিন রিইস্যু করবেন, তখন আপনার সিলেক্ট কার্ড পিন রিইস্যু রিজনটা সিলেক্ট করবেন, সিস্টেম এরর, কাস্টম ফল্ট, যে কোনো একটা আপনার যেটা থাকে সেটা আপনি সিলেক্ট করে সেটা আপনাকে ক্লিক করবেন। যেমন কাস্টম ফল্ট আমি ক্লিক করলাম, কাস্টমার হবে। সিস্টেম এরর ক্লিক করলাম, সিস্টেম এরর হবে। তখন আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি ক্লিক করবেন এবং সাবমিট করবেন, তখন আপনার কার্ড পিন রিইস্যুর জন্য হবে। এখন সোনালী ওয়ালেট বিষয়গুলো আসলে অনেক চমৎকার ফিচার্স অ্যাড করেছে, অনেক ফাস্ট হয়েছে, আমাদের ব্যাংকিং আসলে অনেক হাতের মুঠোয় চলে আসছে, অনেক ইজি হয়েছে। এখানে সোনালী ওয়ালেটের আরও অনেক ফিচার আছে। আপনি যদি মনে করেন আপনি ডিপিএস দিবেন, ডিপিএস স্কিম, তখন ডিপিএস এফডারে ক্লিক করবেন, তখন ডিপিএস ইনস্টলমেন্ট দিবেন। আমি আগে কয়েকবার ভিডিও দেখিয়েছি, আপনি সেখান থেকেও দেখে নিতে পারেন ডিটেলস। এখন আপনি এখানে ডিপিএস নাম্বার দেবেন, তখন ডিপিএস নাম্বারটা আপনি ক্লিক করবেন, কয়টা ইনস্টলমেন্ট দেন সেটাও আপনি এখানে ক্লিক করতে পারবেন। তখন ভিউ ইনফরমেশন করবেন, সেটা দেখাবে, সাবমিট করবেন, টাকা থাকলে পেমেন্ট করবেন। এইভাবে আপনি সোনালী ওয়ালেটের প্রত্যেকটা ফিচার্স আপনি ঘুরে দেখতে পারবেন কোথায় কি আছে। আগে আমি কয়েকটা ভিডিও করেছি, সেগুলো আপনি দেখতে পারবেন। তাহলে আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আশা করি ভিডিওটা আপনাদের উপকৃত হবে। থ্যাংক ইউ।